নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। মীরা রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন স্বাদের একটি রেসিপি। তো আজকের আমার রেসিপি হলো পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো এখানে আমি একটা গোটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। আর পুঁই শাকের চচ্চড়িটা করার জন্য যা যা সবজি লাগবে, তো এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি, আর লাগবে কুমড়ো, ঝিঙে আর একটা আলু। খুব বেশি সবজি দেওয়ার প্রয়োজন নেই, খুবই ঘরোয়া পদ্ধতিতে, সাবেকি পদ্ধতিতে আমি আজকে এই চচ্চড়িটা করে দেখাবো। তো চলুন প্রথমে তাহলে সবজিগুলোকে কেটে নেওয়া যাক। তো দেখুন, সমস্ত সবজি আমি তাহলে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। ডুমো ডুমো করে আলু কেটেছি, ঝিঙেটা একটু বড় করেই কেটেছি কারণ ঝিঙে খুব তাড়াতাড়ি গলে যায়। আর এগুলো হচ্ছে পুঁই শাকের ডাঁটাগুলো, সঙ্গে আছে কুমড়ো আর একটা বেগুন, এভাবে কেটে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো রান্নাটা শুরু করার জন্য বসিয়ে দিয়েছি একটি কড়াইতে এবারে সর্ষের তেল দিয়ে প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে আমাদের। এটা কিন্তু আমি খুবই সিম্পল আর ঘরোয়া পদ্ধতিতে আজকে এটা বানিয়ে দেখাবো। তো দেখুন, তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছের মাথাগুলোকে প্রথমে ভেজে নেব। মাছের মাথাগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। উল্টে পাল্টে খুব ভালো করে মাছের মাথাগুলোকে আমার ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে নেব মাছের মাথাগুলো। তো মাথাগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন হয় না, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচের মতো। এবারে ফোড়নটাকে হালকা নেড়ে চেড়ে এক এক করে সবজিগুলোকে আগে হালকা একটু ভেজে নেব প্রথমে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আলু, প্রথমে আলুটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পরে এক এক করে সব সবজিগুলো কিন্তু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ঝিঙে, ঝিঙেটাকে দিয়ে আবারও একবার হালকা করে একটু নেড়ে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো কুমড়োটা। কুমড়োটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলোকে। এগুলো খুবই কচি ডাঁটা, আর মোটা না খুব একটা, তো ওই জন্য আমি গোটাই রেখেছি। যদি খুব মোটা ডাঁটা হয় তো আপনারা মাঝখান দিয়ে চিড়ে নিতে পারেন। এবারে ডাঁটাটাকে দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নেব।
তো দেখুন এবারে ডাঁটাটাকে দিয়ে খুব ভালো করে কিছু সময় ধরে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা। বেগুনটা সবার লাস্টে দেবো, কারণটা হলো বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। বেগুনটা দিয়ে হালকা নেড়ে চেড়ে এবারে ফাইনালি শাকগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে শাক। শাকটা দেওয়ার পরে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড করে দেবো সামান্য নুন আর হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এখানে কিন্তু আর কোনো মশলা আমি দেব না। আগেই বলেছি একদমই ঘরোয়া পদ্ধতিতে, সাবেকি পদ্ধতিতে আমি আজকে এই পুঁই শাকটা রান্না করে দেখাবো। এমনিতেও ইলিশ মাছের মাথা পড়লে তার একটা আলাদাই সুন্দর ফ্লেভার আছে। তো তার জন্য এই সবজিটা, চচ্চড়িটা কিন্তু একটা আলাদাই খেতে টেস্ট হবে, যার কারণে আর কোনো মশলা এর মধ্যে পড়বে না। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে করে পুঁই শাকের যে ডাঁটাগুলো আছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি এবারে ঢাকনাটা খুলে একটু দেখে নেব। তো দেখুন সমস্ত সবজি কিন্তু অলরেডি নরম হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে রাখার পরে এরকম সবজিটা নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে আবারও হালকা নেড়ে চেড়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো, মাছের মাথাটাকে নরম হতে দেবো। তো দেখুন আবারও প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি মাথাটা দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে মাথাটাকে ভেঙে দেব একটু। আর পুঁই শাকের ডাঁটা আর সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাথাটাকে খুন্তি দিয়ে এরকম চেপে ভেঙে দেবো। খুব বেশি ভাঙবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, কারণ পুরো কাটা কাটা হয়ে যাবে চচ্চড়িটা তাহলে। এরকম একটু দুভাগ করে দিলাম। এবারে খুব ভালো করে নাড়তে থাকবো, একটু টানিয়ে নেব সবজিটা। এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য একটু লঙ্কা বাটা। আপনারা চাইলে লঙ্কা চিড়েও দিতে পারেন। তো আমি একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, প্রথমে দিতে আমার খেয়াল ছিল না, তো তার জন্য সরি। আর দুটো কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দেবো।
তো 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবারে ভালো করে সবজির সাথে লঙ্কা বাটাটাকে মিশিয়ে দেবো। তো দেখতেই পেলেন খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমি আজকে এই রেসিপিটা করে দেখালাম। আর এটা করতে এমন কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন হয় না, এটা খুবই সিম্পল আর ঘরোয়া পদ্ধতিতে। আর ইলিশ মাছের মাথা পড়লে যে কোনো তরকারির স্বাদ কিন্তু পাল্টে যায়। তো লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি, কারণ যে কোনো শাক পাতায় একটু মিষ্টি না দিলে তার স্বাদ আসে না। তো মিষ্টিটা দিয়ে আবার একটু নেড়ে দেবো। তো মিষ্টি দেওয়ার পরে আরো কিছুক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখুন আমার পুঁই শাক কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে যদি এরকম ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো চচ্চড়ি হয় তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো এবার আমি গরম গরম প্লেটে সার্ভ করে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।